আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গের মধ্যে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস আছে সেই সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের আন্ডারে যে বিভিন্ন ধরনের চাইল্ড হোম কেয়ার আছে, এই সমস্ত চাইল্ড হোম কেয়ারে কেবলমাত্র ন্যূনতম কোয়ালিফিকেশানে মানে ন্যূনতম পড়াশোনা জানা যোগ্যতায় কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে যদি আবেদন করতে হয় তাহলে সর্বপ্রথম যে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, আর দ্বিতীয় যে কন্ডিশান থাকছে সেটা কিন্তু আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। নাম্বারের কিন্তু কোনো রকম কড়াকড়ি নেই, কেবলমাত্র মাধ্যমিক পাস হলে যে কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। রাজ্য সরকারের যে বয়স আছে সেই নির্দিষ্ট বয়সের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। পুরো ডিটেলসটা জানার জন্য আমরা অফিসিয়াল যে নোটিফিকেশান আছে সেই নোটিফিকেশানটা দেখে নেব। একদম শেষ পর্যন্ত ফুল মনোযোগ দিয়ে দেখবে, তোমাদের কাছেও কিন্তু সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যারা চাকরি পেতে চাও, তাও আবার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের আন্ডারে, এই যে নোটিফিকেশান তোমরা দেখছো এই নোটিফিকেশানটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, তার আন্ডারে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। সেটা পড়ছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের মধ্যে। দেখো এখানে যদি অ্যাপ্লিকেশান করতে হয় তাহলে অ্যাপ্লিকেশানটা কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লিকেশান করতে হবে। আর ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক কিন্তু অবশ্যই হতে হবে, তাহলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য কিন্তু তোমরা অনেকগুলো পোস্ট পেয়ে যাবে, কিন্তু আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবো। সেটা হচ্ছে নাম্বার 5 নম্বরে যে পোস্টটা আছে, যে পদটা আছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়, সেটার নাম হচ্ছে আয়া। এই আয়া পদের জন্যে মোট যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে 5টা কিন্তু মোট ভ্যাকেন্সি আছে। দেখো 5টা পদের মধ্যেও কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ অ্যাভেলেবেল আছে। এসসিদের জন্য 1টা, ইউআর মানে জেনারেলদের জন্য 2টো, আর ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদের জন্য 1টা, আর এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য 1টা। এখানে যারা অ্যাপ্লিকেশান করতে চায় তাদের যে বয়সটা থাকতে হবে সে বয়সটা কিন্তু দেখে নাও, 21 বছর থেকে 50 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে। এই যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেই নোটিফিকেশান বেরোনোর তারিখ অনুযায়ী 21 বছর থেকে 50 বছরের মধ্যে থাকা যে কোনো মহিলা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার দেখে নাও পড়াশোনার ব্যাপারটা কি আছে। দেখো পাস ইন মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় পাস হলেই কিন্তু যে কোনো ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। যদি কারোর এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তার কিন্তু বাড়তি একটা অ্যাডভান্টেজ থাকবে বা বাড়তি একটা সুবিধাও কিন্তু তারা পেয়ে যাবে। কিন্তু এক্সপিরিয়েন্স যদি কারোর না থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু চলবে, কিন্তু মাধ্যমিক পাস ক্যান্ডিডেটকে কিন্তু অবশ্যই হতে হবে। আর প্রত্যেক মাসে যে মাইনেটা পাবে সেই মাইনেটা হচ্ছে 12,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে একজন আয়া এখানে স্যালারি পাবে। এবারে দেখে নাও তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশান করবে, অ্যাপ্লিকেশান করার পর তোমাদের নিয়োগটা কিভাবে করা হবে। তো আয়া পদের জন্য দেখো এখানে রিটেন এক্সাম কিন্তু আয়া পদের জন্য হবে না, কোনো কম্পিউটার টেস্ট নেওয়া হবে না, কম্পিউটার টেস্টও কিন্তু আয়া পদের জন্য নেওয়া হবে না। যেটা নেওয়া হবে সেটা হচ্ছে ভাইভা ভয়েস অর্থাৎ মৌখিক পরীক্ষা বা ভাইভা যেটা আমরা বলে থাকি, সেই ভাইভা কিন্তু নেওয়া হবে। তার জন্যে যে নাম্বার থাকবে সেটা হচ্ছে 20 নাম্বার। এই 20 নাম্বারের ভাইভা কিন্তু নেওয়া হবে। সেখানে কিন্তু তোমাদের যে ভার্বাল নলেজ সেই ভার্বাল নলেজটা কিন্তু তোমাদের টেস্ট করা হবে। এখন বিষয় হলো আমরা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এই অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে পারবো। তো দেখো ডেট অফ ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশানের শুরুর যে তারিখ সেটা হচ্ছে 1/7/2024 অর্থাৎ জুলাই মাসের 1 তারিখ থেকে আমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবো। আর ক্লোজিং ডেট অর্থাৎ অনলাইনে অ্যাপ্লিকেশান করার যে ক্লোজিং ডেট সেই ক্লোজিং ডেট হচ্ছে 15/7/2024 অর্থাৎ জুলাই মাসের 15 তারিখের মধ্যে আমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা সেরে ফেলতে হবে। ওই দিন অর্থাৎ 15 তারিখের বিকেল 5টার মধ্যে কিন্তু আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবারে দেখে নাও তোমরা যখন অ্যাপ্লিকেশান করবে তার সাথে কি কি ডকুমেন্টস বা কি কি নথিপত্র লাগবে তার একটা লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 1 যেটা লাগবে সেটা হচ্ছে এজ প্রুফ তোমাদের দিতে হবে। তার জন্য তোমরা অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা পাস সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষার কিন্তু শো করাতে পারো। 2 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স মানে তোমার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড শো করাতে পারো। 3 নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন
কোয়ালিফিকেশান মানে তোমার পড়াশোনার যে যোগ্যতার সার্টিফিকেট আছে সেটা কিন্তু তোমাকে শো করাতে হবে। 4 নম্বরটা তোমাদের কারোর যদি কাস্ট সার্টিফিকেট লেগে থাকে তাহলে তাদের ক্ষেত্রে জাতিগত যে শংসাপত্র তোমাদের আছে সেটা কিন্তু এখানে শো করাতে হবে। 5 নম্বরে দেখো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, এটা কিন্তু সবার জন্যে বৈধ নয় বা সবার জন্য কিন্তু এটা প্রয়োজন নয়। নাম্বার 6 যেটা বলেছে সেটা দেখে নাও যে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, সেটা কিন্তু বেশি পুরনো ফটো হলে কিন্তু চলবে না। আর 7 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটের স্ক্যান করা সিগনেচার কিন্তু এখানে প্রয়োজন হবে, মানে যে অ্যাপ্লিকেশান করবে তার সাইন মানে ইংরাজিতে যেটা আমরা সই করে থাকি সেই সই কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো এই সমস্ত নথিপত্র বা এই সমস্ত জিনিস কিন্তু প্রত্যেকটা স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে যখন আমরা অনলাইনে অ্যাপ্লিকেশানটা করব। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে কোন পোর্টালে গিয়ে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করব, তার নাম কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে, সেটা তোমরা দেখে নাও। সেটা হচ্ছে https://dcpu.recruitmentmurshidabad.in। এই যে পোর্টালটা তোমরা দেখতে পাচ্ছ এই পোর্টালে গিয়েই কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। আশা করি পুরো ভিডিওটা দেখার পর ফুল ডিটেলস তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। এর পরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা করার থাকে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।